Okay. Unit 2, structure of earth, internal process and weathering. Earth structure. Introduction. Man has constantly explored the three realms of the earth: lithosphere, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার সিন্স এজেস। অনেক দিন ধরে মানুষেরা এই তিনটে স্ফিয়ারকে আমাদের কনস্ট্যান্টলি রিসার্চ করে চলছে। Although man has been able to solve the mystery of atmosphere beyond the space to some extent and has been able to study the depth of the oceans in details, the interior of the earth and the composition will remain mystery among the great geologists and geographists. বলছে যে মানুষ অনেক দিন ধরে চেষ্টা করছে এই সমস্ত মিস্ট্রিগুলোকে বার করতে, যেমন হচ্ছে আর্থের মিস্ট্রি, মানে আমাদের অ্যাটমসফিয়ারের বাইরে কী আছে, জলের তলায় কী আছে, জলে কী কী হয়, এই সমস্ত কিছুকে খোঁজার চেষ্টা করছিল। কিন্তু মানুষের আস্তে আস্তে কী করলো, সব কিছু মিস্ট্রি খুঁজে পুরোপুরি না পেলেও অনেকটাই কমপ্লিট করতে পেরেছে যারা জিওগ্রাফিস্ট আর জিওলজিস্ট আছে তারা। Our knowledge of the structure of Earth interior is based on the indirect evidence provided by a study of physical properties of the incredible region, inaccessible region of the earth. বলছে আমাদের যে নলেজটা আছে আর্থের সম্বন্ধে সেটা অনেকটাই, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারতাম না, এখন অনেকটাই সেটা আমরা বুঝতে পারছি। ফিজিক্যাল প্রপার্টিসগুলো কী কী আছে সেগুলো বুঝতে পারছি, মানে আর্থ কীরকম শেপ ছিল। আমরা প্রথম যখন একদম সায়েন্টিস্টরা প্রথমে ছিল বা জিওলজিস্টরা প্রথমে ছিল তখন জানতো আর্থ একটা ফ্ল্যাট সারফেস। তারপরে বুঝতে পারলো যে কীভাবে আস্তে আস্তে আমরা সূর্য ডোবা, সূর্য ওঠা, চাঁদের যাওয়া, তারপর বোট কী করে ভ্যানিশ হচ্ছে, এইসব দেখে আমরা বুঝতে পারলাম যে আর্থের সারফেসটা মোটেও স্কোয়ার নয়, ইট ইজ মোর লাইক আ রাউন্ড। যখন আমরা স্পেসের বাইরে গেলাম তখন দেখলাম যে না, আর্থ রাউন্ডও নয়, আর্থ একটু স্ফিয়ার, মানে ওপর দুটো নিচু, ওপরে মানে পোলের দিকটা একটুখানি চ্যাপটা মার্কা আর মাঝখানটা একটু মোটা মার্কা, মানে হচ্ছে খানিকটা কমলা লেবুর মতো। তখন আর্থের আস্তে আস্তে বললো স্ফিয়ার। কিন্তু আরও হ্যাঁ তারপরে কি হলো, যত বেশি দিন গেল তখন সায়েন্টিস্টরা বললো না স্পিয়ারও ঠিক হচ্ছে না, তখন সায়েন্টিস্টরা নাম দিল জিওয়েড, যেটা মানে হচ্ছে আর্থ এক্স্যাক্টলি কার শেপের মতো আমরা নিজেরাও জানি না, কিন্তু আর্থের যে শেপটা সেটা মোর লাইক ওপর দুটো জায়গাটা ফ্ল্যাট আর মাঝখানটা মোটা। তো এই সবগুলো রিসার্চ করার ফলেই আমরা জানতে পেরেছি, সেরকমই বলছে এরকম অনেক নলেজ আর্থের স্ট্রাকচারের ব্যাপারে, আর্থের মধ্যে কী আছে, আর্থের বাইরে কী আছে, কীভাবে আর্থ তৈরি হলো, এই সমস্ত কিছু জিওলজিস্টরা রিসার্চ করছে। দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ডেন্সিটি ইন দ্য আর্থস ইন্টেরিয়ার উইথ ইনক্রিজিং অফ ডেপথ ক্যান বি এস্টিমেটেড ফ্রম দ্য ভেলোসিটি অফ আর্থকুয়েক ওয়েভস থ্রু দ্য আর্থ অ্যান্ড বাই স্টাডিং লাভাস এমিটেড ফ্রম দ্য ভলক্যানোস। আমরা যখন আর্থকুয়েক হচ্ছে সেটা কীভাবে হচ্ছে, সেটার ভেতরে কী কী বেরিয়ে আসে সেটা যেমন দেখতে পাচ্ছি, সেরকমই ভলক্যানো মানে হচ্ছে একদম আর্থের কোর জায়গা থেকে কিছু বেরিয়ে আসে, তো ওর মধ্যে তার মানে কী আছে সেটা তখন আমরা জানতে পারছি। তো এই সব থেকে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে আর্থের মধ্যেও কিছু একটা আছে যেটা আমরা জানি না। The thermal and physical state of the interior of the earth also help in ascertaining the structure and composition of earth. এইগুলো দিয়ে আর্থ কীভাবে তৈরি হয়েছে সেটা আমরা জানতে পারবো। দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। It is an established fact that as we go down below the surface, the earth, the temperature goes on increasing at the rate of 1 degree Celsius for every 32 meters of descent. At the rate of temperature at the depth of 48 kilometer would be between the 1200 degree Celsius to 2000 degree Celsius. বলছে যদি আমরা আর্থকে খুঁড়ে খুঁড়ে তলায় ঢুকি, প্রতি 32 মিটারেতে আর্থ 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। তার মানে যদি আমরা আস্তে আস্তে এইভাবে 48 কিলোমিটার ভেতর দিকে ঢুকে যাই তাহলে দেখতে পাবো তখন টেম্পারেচার হয়ে যাবে আর্থের মধ্যে 1200 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস, মানে যেটা অবিশ্বাস্য গরম, মানে আমরা যে ক্রিয়েট করতেই পারবো না এই গরমটা এখানে কোনোভাবে। The rocks and the materials cannot remain in solid. এই টেম্পারেচারে নিশ্চয়ই কোনো কিছু সলিড থাকবে না, সব লিকুইড হয়ে যাবে। Stayed as a high temperature, it is therefore inferred the sources of lava eruption from the volcano is depth about 48 kilometer. বলছে যে এর মধ্যে যা মানে এই 48 কিলোমিটারের পর যাই থাকবে তার মানে সব কিছুই গলে অলরেডি জল হয়ে আছে, সে পাথর হোক, সোনা হোক, কি কোনো যাই জিনিস থাকুক না। তাই জন্য যখনই লাভা ইরাপশন হয় বা কোনো মাউন্টেন ইরাপশন হয় 48 কিলোমিটারের পর থেকেই দেখা যায় যে লাভা বেরোচ্ছে, তার মানে 48-এর নিচে গেলেই লাভা পাবো আমরা।
If we assume that the temperature goes on increasing at the rate of 1 degree Celsius to every 32 meter, 1 ডিগ্রি প্রতি 32 মিটারে যদি আস্তে আস্তে ইনক্রিজ করে, দ্য টেম্পারেচার অ্যাট দ্য কোর অফ দ্য আর্থ, যত আমরা একদম ভেতরে মানে কোর অফ দ্য আর্থ মানে একদম ভেতরের যে জায়গাটা, দেখ লেয়ার বাই লেয়ার বাই লেয়ার যখন একদম ভেতর দিকে যাব, তাহলে বুঝতে পারবো যে নিশ্চয়ই ওখানে টেম্পারেচার 4000 ডিগ্রি সেলসিয়াস হবে, যেটা ইম্পসিবল টলারেট করা। It has also been estimated by the earth scientists that the rate of increase of temperature inside the earth undergo the increase of greater depth from the surface. বলছে যত আমরা ভেতর দিকে যাচ্ছি তত বোঝা যাচ্ছে, সায়েন্টিস্টরা বুঝতে পারলো যে ততই টেম্পারেচার ইনক্রিজ করছে, বাড়তে থাকছে, তাই জন্য ভেতরে টেম্পারেচার প্রচণ্ড বেশি। এই অ্যানাটমিটা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো ওপরের যে লেয়ারটা তার নাম ক্রাস্ট, তারপরে যে লেয়ারটা তার নাম ম্যান্টেল, তারপরটা কোর, তারপরটা হচ্ছে ইনার কোর। একদম মাঝখানে যেটা আছে সেটা পুরো সূর্যর সমান, মানে সূর্য যেমন আছে তখনই আমরা বুঝতে পারলাম যদি আমরা সূর্য থেকে ছিটকে চলে আসি নিয়ে ঠান্ডা হয়ে আমরা এখানে থাকি, তাহলে বোঝা যাচ্ছে যে ভেতরের গরমটা এক্স্যাক্টলি দ্য সেম টেম্পারেচার হবে সূর্যর মতো। In the upper layer of the earth, an important sources of heat is the radioactive minerals like uranium and thorium. The minerals are more abundant up to the depth of about 100 km below which they are formed in much lesser quantities. যত আমরা ডেপথে যাচ্ছি আরও কম কোয়ান্টিটিতে পাওয়া যাচ্ছে, এগুলো সব কিছুই ওপর দিকে পাওয়া যাচ্ছে। The thermal condition of the earth may be summarized as follow. আমরা থার্মাল কন্ডিশনটাকে এইভাবে সামারাইজ করে ছোট করে বলতে পারি, কিরকম করে বলতে পারি? At the depth of about 48 km the temperature is about 1200 Celsius. আমরা 48 কিলোমিটার অবধি 1200 সেলসিয়াস পাচ্ছি। The temperature of depth of 400 km, যদি 400 কিলোমিটার হয় তাহলে ডেপথ পাচ্ছি 1500 সেলসিয়াস। The temperature molten outer core যেটা আমরা করছিলাম সেটা যদি যাই সেখানে অ্যাপ্রক্সিমেটলি ইনার সলিড অ্যাট দ্য ডেপথ অফ অ্যাপ্রক্সিমেটলি 5100 কিলোমিটার যদি আমরা ভেতরে যাই তাহলে দেখবো আমাদের 4300 ডিগ্রি সেলসিয়াস 4300 ডিগ্রি সেলসিয়াস অবধি যাচ্ছে। এবার প্রেশার, এটা তো হিট হলো, এটা টেম্পারেচার হলো। এবার বুঝতে পারছি ভেতরে প্রেশারটা কত বেশি, যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা উপরে এত বেশি হয় তাহলে ভেতর দিকে কম হবে না বেশি হবে, সেটাই এবার পড়বো। দ্য প্রেশার এক্সার্ট by the weight of the atmosphere inside the earth has also been used to determine the composition of structure of the earth's interior. One atmospheric unit equals to the pressure of about 14.7 lb per square inches. At this rate, the depth of the 2500 kilometer pressure of 1 million atmospheres and about the core of the earth the pressure is estimated 3.5 million atmosphere. বুঝতে পারছেন, মানে আমরা ওপরে যেটুকু পাচ্ছি, মানে আমরা যদি ওপরেরটাকে ধরতে পারি, আমরা যদি জানতে পারি যে আমাদের এখানে থাকলে কত প্রেশার হচ্ছে, তাহলে এখানে থাকলে আমরা ম্যাথস করতে করতে এগোতে পারি। সেরকমই বলছে যে যদি আমরা আরও ভেতরে চলে যাই, একদম কোরেতে মাঝখানটাতে চলে যাই লাভার পয়েন্টটাতে, সেখানে 3.5 মিলিয়ন অ্যাটমসফিয়ারিক প্রেশার ক্রিয়েট হবে। Density, the average density, the weight per unit volume of the earth is 5.5. আমাদের density হচ্ছে 5.5. The surface layer of the continents composed of silica বা যেটাকে বলে silica with aluminium or graphite rocks however has density of 2.7. যেখানে graphite rock আর silica দেখতে পাই সেখানে আমাদের density 2.7, কিন্তু normally earth's density 5.5. It is believed that the middle layer which consists of silica and magnesium has a density is about 4.5. যেখানে সিলিকা আর ম্যাগনেসিয়াম দেখা যাচ্ছে সেখানে 4.3 ডেন্সিটি দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য কোর অফ দ্য আর্থ কনসিস্ট অফ নাইফ আয়রন অ্যান্ড নিকেল and the density of the core may be 16. যদি এখানে কোথাও নিকেল আর আয়রনকে দেখতে পাই তাহলে সেখানে ডেন্সিটি দেখতে পাবো 16।